আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ার বরকতে ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, সবাই একটি লাইক, একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আক্তার মল্লিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো মনে যখন অশান্তির বাসা বাঁধে, ঠিক তখনই ছুটে যাই প্রকৃতির কাছে। প্রকৃতির কাছে ছুটে গেলে এমন একটি প্রশান্তি ভিতরে আসে, যেন এক অন্য রাজ্যে এসে গেছি। সেই দুঃখ কষ্টের কথা আর মনে থাকে না। তো এমন একটি জায়গায় এসে দাঁড়ালাম, জায়গাটা খুব ভালো লাগলো। এখানে দেখি অনেক লোকজন বসে দিয়ে মাছ মারতেছে, কেউ নৌকা দিয়ে মাছ মারতেছে, নৌকায় বসে বসে, কেউ পাড়ে বসে বসে মাছ মারতেছে। সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় ইউটিউব ভাই বোনেরা, ধৈর্য সহকারে দেখুন, দেখতে থাকুন। এটি হলো আমার এক বন্ধু, একসাথে লেখাপড়া করেছি, প্রাইমারি স্কুল তুরি। আর বেশি দূর যেতে পারিনি, আমার ভাগ্যে আর হয়নি। তো আপনারা দেখতে থাকুন। আকাশে অনেক মেঘ জমেছে। এই কুমের পাশে, দক্ষিণ পাশে, ওই যে গাছগাছালি দেখতেছেন, ওই পাশে আছে একটি কবরস্থান। কবরস্থান তার পশ্চিম পাশে আছে, এই পাশে হলো একটি মুরগির খামার আছে। এই পশ্চিম পাশে আছে একটা ইটের ভাটা। তার এই সাইডে আছে একটি রেস্টুরেন্টটি এখন বন্ধ আছে। তো আপনাদেরকে কিছু কিছু জায়গা দেখানোর জন্য চেষ্টা করব। এখানে ভাইয়েরা বড়শি দিয়ে মাছ মারতেছে। দেখা যাক কি মাছ ধরে বড়শিতে, আমাদের ভাগ্যে হয় কিনা সেই বড়শি দিয়ে মাছ ধরার। তো দেখা যাক কতটুকু কি করা যায়, চেষ্টা করে দেখি। তো আর এক ভাই মাছ মারতেছে, আবার সিগারেটও টানতেছে। দেখছেন তো অবস্থাটা কোথায়? কি স্বাদ! খাও খাও, ভালো করে সিগারেট খাও। আর এক ভাই ফোনে কথা বলছে, যে মনে হয় মাছ ধরতেছে না দেখে বাড়িতে বলতেছে মাছ ধরতেছে না, অন্য কিছু করার ব্যবস্থা মনে হচ্ছে আর কি। যাই হোক, তো আপনারা দেখতে থাকুন। ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে কিছু জায়গা দেখানোর চেষ্টা করব। একটা ছিপ দিয়েছিল, কিন্তু ছিপটা মিস হয়ে গেছে, মাছ ওঠেনি। তো আমাদের ভাগ্যে মনে হয় আর মাছ ধরা দেখা হলো না। তো কিছু অংশ জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা আমার আর এক বন্ধু, এখন সে রিক্সা চালায় এবং মাছ ধরারও খুব এক্সপার্ট বড়শি দিয়া। তো সে মাছ ধরা দেখতে এসেছে, যে কীরকম মাছ ধরে, তাই বলে সে বড়শি নিয়ে আসবে মাছ ধরার জন্য। তো যে মাছ ধরে সে দেখে তার মনের অবস্থা ঘুরে গেছে, সে আর মনে হয় না যে মাছ ধরতে আসবে। তো দেখতে থাকুন এভাবেই ধীরে ধীরে। আমার ভিডিও প্রায় শেষের দিকে এসে গেছে, প্রায় আর কিছুক্ষণ বাকি আছে। তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা প্রিয় ভাই বোনেরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটি হলো আমার বন্ধু রুবেল, আর ওটি হলো আমার ছোট ভাই রাশেদ। আপনারা অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। তো আরও এক চ্যানেল আছে রাশেদের। তো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা জায়গা দেখানোর চেষ্টা করছি। বারবার একই জায়গা এসে যাচ্ছে, তো কিছু করার নেই। তো আমি তো ভালো ক্যামেরাম্যান হতে পারিনি, যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে তুলে ধরার জন্য, দেখানোর জন্য। তো দেখতে থাকুন। তো জানি না এই যে ভাইয়েরা যে মাছ মারতে এসেছে, এদের কপালে যে আজকে কি আছে, বাড়িতে গেলে এদের স্ত্রীরা যে কি করবে আল্লাহ তা জানে। তো আরেকজনের কপাল মনে হয় খুবই ভালো, যে ডুঙ্গা দিয়ে মাছ মারতেছে, তার অবস্থান মনে হয় ভালো, যেহেতু সে ডুঙ্গায় বসে বসে মাছ মারতেছে। ডুঙ্গা বলতেছি, নৌকা দিয়ে মাছ মারতেছে, তার অবস্থান মনে হচ্ছে যে ভালো। তো ধৈর্য সহকারে দেখুন, আমি তার মাছগুলো দেখানোর চেষ্টা করব এবং আপনাদের কাছে শেয়ার করব সেই মাছগুলো, যে সে কী মাছ ধরলো আর কী মাছ মারলো, দেখানোর জন্য। দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা।
আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্ট করতে ভুলবেন না প্রিয় ভাই বোনেরা, একটু কমেন্ট করবেন দয়া কইরা। আপনাদের কমেন্টই আমাকে উৎসাহিত করে ভিডিওগুলো বানাতে। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই ভাই, আমার জন্য দোয়া করবেন। আমি অদম কাঙ্গালের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি দোয়া প্রার্থী এবং আপনাদের দোয়ার বরকতে আমি যেন আগায় যেতে পারি সামনের দিকে, সেই দোয়াটুকু করবেন এবং ভালোবাসা দিবেন। আমি ভালোবাসার কাঙ্গাল, তাই তো শুধু আপনাদের কাছে ছুটে যাই ভালোবাসা পাবার জন্য। দেখুন, পশ্চিম উত্তর কোণারে মেঘ জমেছে, অন্ধকার হয়ে আসছে, প্রায় কেমন যেন দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে এখনই বৃষ্টি হয়ে যাবে। দুই একটা প্রাইভেট কার, একটা দুটো হোন্ডা চলছে, বাইক চলছে। তো ও পাশে একটা বাইক, এ পাশে একটা বাইক, একটা কার চলে গেল, আর একটা অটো বাইক আসতেছে, তার পিছনে হোন্ডা চালিয়ে আসতেছে। তো আপনারা দেখতে থাকুন। পূর্ব আকাশে কেমন যিনি মেঘ জমছে দেখা যাচ্ছে। তো অনেকেই মাছ ধরা দেখছে, কিন্তু মাছ ধরা দেখতে দেখতে বিরক্তিকর হয়ে গেছে, যে কোনো মাছই ধরতে পারছে না, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে সেই অপেক্ষায় আছে। তো দেখুন, এই যে আমি বলেছিলাম যে নৌকাতে কি মাছ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, একটা প্লাস্টিকের বালতির ভিতরে মাছগুলো রেখেছে, ফাল পারতেছে মাছগুলো। পুঁটি মাছ আছে, নওলার ছাও আছে, বাটা আছে, আরো অনেক পাঁচমিশালি মাছ আছে, যা দেখানো সম্ভব হচ্ছে না। আমি জুম করে যতটা সম্ভব ততটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই মামা মাছগুলো মেরেছে অনেক কষ্ট করে এবং মাছ মারায় খুব পারদর্শী, যা বুঝলাম দেখলাম। নৌকা দিয়ে মাছ মারলো, বড়শি অনেকগুলো, কিন্তু মাছ সে আন্দাজে মাছ ধরেনি। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মাছ পেয়েছে। এর পরিবারের লোক হলো মাত্র 3 জন। এতেই হয়ে যাবে, 6-7 দিন চলে যাবে আর কি মনে হচ্ছে আর কি। যাই হোক, শেষের দিকে এসে গেছি। আল্লাহ হাফেজ।